দুটো শব্দের মানে আমরা বুঝবো যে বিসি একটা টাইম লাইন, বিসি এবং এডি। বিসি অর্থাৎ হচ্ছে বাংলায় যাকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলি, এটা একটা ইংলিশ টার্ম যার অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগের যে টাইম লাইন সেটাকে বলা হয় বিসি। আর যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়টাকে, যেটাকে এডি অর্থাৎ অ্যানো ডোমিনি, এটা একটা ল্যাটিন শব্দ, তো শর্টে বলা হয় এডি। এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের সময়কাল থেকে যে সময়ের সূচনাটা হচ্ছে সেটা হচ্ছে এডি। এবার আমরা এই টাইমটাকে কিভাবে কাউন্ট করব? যদি বিসি কাউন্টিং এ যাই, মানে বিসি বিফোর ক্রাইস্ট যদি যাই, তাহলে টাইম লাইনটা কি হবে? ব্যাকওয়ার্ড থেকে আসবে। অর্থাৎ ধরো এখনকার সাল হচ্ছে 2025 সাল, এবার যদি আমি এটাকে বিসিতে যদি বলি তাহলে কি বলবো? 2025 বিসি, তারপর হবে 2024 বিসি, 2023 বিসি, 2022 বিসি, মানে ব্যাকওয়ার্ডে আসছে। যত সময় যাবে তত ব্যাকওয়ার্ড, পিছনের দিকে আসছে। আর যদি এটা এডিতে যদি বলি, এডিতে বললে কি হবে? যে 2025, তারপর হবে 2026, 2027 এডি, 2028 এডি, এ মানে সামনের দিকে যাবে, এটা ফরওয়ার্ড কাউন্টিং। তাহলে এবার বিসিতে কি হবে? বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগেকার যে সময়টা সেটা বিসিতে চলে যাবে, আর যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী যে সময়টা সেটা এডিতে চলে যাবে। এবার একটা যদি উদাহরণ দিই আমি, যে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিসি, 563 বিসি, এবং তার মৃত্যু হচ্ছে 483 বিসি, যীশু খ্রিস্টের জন্মের ঠিক আগেকার সময়টাতে। এবার হযরত মুহাম্মদের যে জন্ম হয়েছিল সেটা হচ্ছে যে তোমার 570 এডি, মানে যীশু খ্রিস্টের জন্মের 570 বছর পর, সেটা এডিতে গিয়েছে। হযরত মুহাম্মদের মৃত্যু হচ্ছে 632 এডি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 632 বছর পর। এটা ফরওয়ার্ড কাউন্টিং এ যাচ্ছে।